ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 6 ফেব্রুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন ফিল্মকার পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন? পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অরিবম শ্যাম শর্মা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন অরিবম শ্যাম শর্মা, যিনি সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। ইনি একজন মণিপুরি ফিল্মকার। ইনি 2006 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এবং সম্প্রতি তিনি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এবার এখানে দেখো এসছে পদ্মশ্রী পুরস্কারের কথা। পদ্মশ্রী পুরস্কার হলো ভারতের চতুর্থ সবচেয়ে বড় নাগরিক সম্মান। কততম? চতুর্থতম সবচেয়ে বড় নাগরিক সম্মান হলো পদ্মশ্রী পুরস্কার। ইনি যেহেতু মণিপুরের ফিল্মকার, ম্যাপে দেখো মণিপুর, মণিপুরের ক্যাপিটাল ইম্ফল, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং গভর্নর নাজমা হেপতুল্লাহ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কুম্ভ মেলার উপর বিশেষ ডাকটিকিট কে জারি করেছেন? কুম্ভ মেলার উপর বিশেষ ডাকটিকিট জারি করেছেন মনোজ সিনহা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন মনোজ সিনহা, যিনি সম্প্রতি কুম্ভ মেলার উপর বিশেষ ডাকটিকিট জারি করেছেন। এবারের কুম্ভ মেলা কোথায় আয়োজিত হয়েছে? 2019-এ কুম্ভ মেলা আয়োজিত হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই কুম্ভ মেলাটি আয়োজিত হয়েছে। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। চলো নেক্সট। সম্প্রতি দূষণ কম করার জন্য কেন্দ্রীয় সরকার কতদিনের মধ্যে 300 রিয়াল ট্যাঙ্ক এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম এবং 1500টি ম্যানুয়াল স্টেশন স্থাপিত করার ঘোষণা করেছেন? কেন্দ্রীয় সরকার জানিয়েছেন যে 2024 সালের মধ্যে, কত সালের মধ্যে? 2024 সালের মধ্যে 300টি রিয়াল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম এবং 1500টি ম্যানুয়াল স্টেশন স্থাপিত করা হবে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে, সম্প্রতি 100টি টি-20 ম্যাচ খেলা প্রথম এশিয়ান মহিলা কে হয়েছেন? 100টি টি-20 ম্যাচ খেলা প্রথম এশিয়ান মহিলা হয়েছেন সানা মির। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন সানা মির, যিনি সম্প্রতি 100টি টি-20 ম্যাচ খেলা প্রথম মহিলা হয়েছেন। ইনি পাকিস্তানের খেলোয়াড়। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আইসিসি দ্বারা জারি মহিলা ওডিআই ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কে রয়েছে? মহিলা ওডিআই ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন স্মৃতি মান্দানা। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন স্মৃতি মান্দানা, যিনি আইসিসি দ্বারা জারি মহিলা ওডিআই ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন। এখানে এসে আইসিসির কথা। আইসিসির ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটি স্থাপিত হয়েছিল 1909 সালে এবং এর হেডকোয়ার্টার দুবাইতে অবস্থিত। এবং এর বর্তমান চেয়ারম্যানকে? আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এবং আইসিসির বর্তমান সিইওকে? আইসিসির বর্তমান সিইও রয়েছেন ডেভিড রিচার্ডসন। এবং আইসিসির নতুন সিইও কে নিযুক্ত হবেন? নতুন সিইও নিযুক্ত হবেন মনু সাহানি। আইসিসির নতুন সিইও নিযুক্ত হবেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের পূর্ব আইনমন্ত্রী নীলম্ব আচার্য ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন? কোন দেশের? ইনি হচ্ছেন নেপালের পূর্ব আইনমন্ত্রী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন নীলম্ব আচার্য, যিনি নেপালের পূর্ব আইনমন্ত্রী এবং ভারতের রাজদূত নিযুক্ত হয়েছেন। এবার এখানে যেহেতু নেপাল এসছে, ম্যাপে দেখো নেপাল। নেপাল সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি। নেপালের ক্যাপিটাল কি? কাঠমান্ডু। নেপালের কারেন্সি নেপালি রুপিয়া। নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবং নেপাল পর্যটনের গুডউইল অ্যাম্বাসাডার কে নিযুক্ত হয়েছেন? গুডউইল অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন জয়াপ্রদা। ইনি 4 বছরের জন্য নেপাল পর্যটনের গুডউইল অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন। এবং নেপাল সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন চৌলেন্দ্র শামসের রানা। কে? চৌলেন্দ্র শামসের রানা নেপাল সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং শেয়ার করো। চলো নেক্সট। সম্প্রতি 624 মেগাওয়াটের কিরু জল বিদ্যুৎ পরিযোজনার উদ্ঘাটন কে করেছেন? 624 মেগাওয়াটের কিরু জল বিদ্যুৎ পরিযোজনার উদ্ঘাটন করেছেন কে? বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এটির উদ্ঘাটন নরেন্দ্র মোদী করেছেন। এটি কোথায় উদ্ঘাটিত হয়েছে? এটি উদ্ঘাটিত হয়েছে
জম্মু কাশ্মীরে এটির উদ্ঘাটন করা হয়েছে। এটির উদ্ঘাটন যেহেতু জম্মু কাশ্মীরে করা হয়েছে, ম্যাপে দেখো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের গঠন হয়েছিল 26 অক্টোবর 1947 সালে। জম্মু কাশ্মীরের সীমা কটি রাজ্যের সীমাকে টাচ করে? জম্মু কাশ্মীরের সীমা টাচ করে দুটি রাজ্যের সীমাকে। রাজ্য দুটি কি? পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল দুটি। কি কি ক্যাপিটাল? সামারের ক্যাপিটাল শ্রীনগর এবং উইন্টারের ক্যাপিটাল জম্মু। জম্মু কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক। এবং জম্মু কাশ্মীরের মুখ্য ন্যায়াধীশকে? জম্মু কাশ্মীর হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ গীতা মিত্তাল। এবং গীতা মিত্তাল হলো জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য ন্যায়াধীশ। ইনি হচ্ছেন গীতা মিত্তাল। জম্মু কাশ্মীরে এখন রাষ্ট্রপতি শাসন লাগু রয়েছে এবং জম্মু কাশ্মীরে 22 বছর পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। কত বছর পর? 22 বছর পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে জম্মু কাশ্মীরে। যদি প্রশ্ন হয় রাষ্ট্রপতি শাসন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়? সংবিধানের 356 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি PWL এর চতুর্থ সংস্করণ কে জিতেছেন? PWL এর চতুর্থ সংস্করণ জিতেছেন হরিয়ানা হ্যামার্স। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। হরিয়ানা হ্যামার্স PWL এর চতুর্থ সংস্করণ জিতেছেন। এখানে এসে দেখো PWL এর ফুল ফর্ম কি? প্রো রেসলিং লিগ। কি এর ফুল ফর্ম? প্রো রেসলিং লিগের চতুর্থ সংস্করণ জিতেছেন হরিয়ানা হ্যামার্স। এখানে এসে হরিয়ানা, ম্যাপে দেখো হরিয়ানা। হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়। এর মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং গভর্নর সত্যদেব নারায়ণ আরিয়া। এবং হরিয়ানার মুখ্য ন্যায়াধীশকে? মুখ্য ন্যায়াধীশ কৃষ্ণা মুরারি হরিয়ানার মুখ্য ন্যায়াধীশ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ হেবেইজেও নামক মিসাইলের সফলতাপূর্বক প্রশিক্ষণ করেছেন? সম্প্রতি হেবেইজেও নামক মিসাইলের সফলতাপূর্বক প্রশিক্ষণ করেছেন ইরান। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইরান এর সফলতাপূর্বক প্রশিক্ষণ করেছেন। এই মিসাইলটির রেঞ্জ কত? এটির রেঞ্জ 1350 কিলোমিটার। এটির রেঞ্জ কত কিলোমিটার? 1350 কিলোমিটার এই মিসাইলটির রেঞ্জ। এটি যেহেতু ইরান সফলতাপূর্বক পরীক্ষণ করেছেন, ম্যাপে দেখো ইরান। ইরান সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে হয়ে গেছে। ইরানের ক্যাপিটাল কি? তেহরান। ইরানের মুদ্রা কি? রিয়াল। ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এশিয়ান ভারত যুব শিখর সম্মেলন 2019-এর আয়োজন কোথায় করা হয়েছে? এশিয়ান ভারত যুব শিখর সম্মেলন 2019-এর আয়োজন করা হয়েছে কোথায়? আসামের গৌহাটিতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। আসামের গৌহাটিতে এটির আয়োজন করা হয়েছে। এটির থিম কি? 2019-এ এর থিম হলো কানেক্টিভিটি ইজ দ্য প্যাথওয়ে টু শেয়ার প্রসপেরিটি। এর থিম কানেক্টিভিটি ইজ দ্য প্যাথওয়ে টু শেয়ার প্রসপেরিটি, এটি এর থিম। এটির আয়োজন কে করেছেন? এটির আয়োজন করেছেন বিদেশ মন্ত্রণালয় ও আসাম সরকারের সহযোগিতায় ইন্ডিয়ান ফাউন্ডেশন দ্বারা এটি আয়োজিত হয়েছে। এটি 3 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হবে। এবার এখানে এসে দেখো আসিয়ান। আসিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। কি এর ফুল ফর্ম? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যেটি স্থাপিত হয়েছিল 1967-তে। এর হেডকোয়ার্টার জাকার্তাতে অবস্থিত। কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। এবং এর সদস্য সংখ্যা 10টি দেশ আসিয়ানের সদস্য। এবং আসিয়ানের মহাসচিবকে? লিম জোক হই এর মহাসচিব। এর মহাসচিব লিম জোক হই এর মহাসচিব। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রধানমন্ত্রী 12,000 কোটি টাকার বিকাশ পরিযোজনার ভিত কোথায় রেখেছেন? এই পরিযোজনাটির ভিত রেখেছেন কোথায়? জম্মু কাশ্মীরে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। জম্মু কাশ্মীরের লে হতে এটির ভিত রেখেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলো পরের প্রশ্ন আছে, সম্প্রতি আইসিটি একাডেমি ব্রিজ সম্মেলন 2019 কোথায় আয়োজিত হয়েছে? এই সম্মেলনটি আয়োজিত হয়েছে কোথায়? তামিলনাড়ুতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। তামিলনাড়ুতে এটি আয়োজন হয়েছে। এখানে এসে আইসিটির কথা। আইসিসির ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কমিউনিকেশন টেকনোলজি, যেটির আয়োজিত হয়েছে তামিলনাড়ুতে। যেহেতু তামিলনাড়ুতে আয়োজিত হয়েছে, ম্যাপে দেখো তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই। এর মুখ্যমন্ত্রী কে পালানাস্বামী এবং গভর্নর বনবারিলাল পুরোহিত তামিলনাড়ু গভর্নর। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি অস্ট্রেলিয়া এলপিজিএ কার্ড প্রাপ্ত প্রথম ভারতীয় কে হয়েছেন? অস্ট্রেলিয়া এলপিজিএ কার্ড প্রাপ্ত প্রথম ভারতীয় হয়েছেন বাণী কাপুর। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এই প্রশ্নটির প্রায় সবাই সঠিক অ্যান্সার দিয়েছ। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে কি প্রশ্ন আছে।
কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, কোন দেশ ন্যাটো এর 30তম সদস্য হবে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বটন আছে, লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরা উৎসাহিত হই। এবং শেয়ার বটন আছে, শেয়ার করো, তোমরা শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হয়। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও। বেল আইকনে ক্লিক করলে তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে।